হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় কুকিং। আজকে আমার রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই স্পঞ্জ কেকটি যদি খেতে সুস্বাদু না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু যতই ক্রিম মাখান কেকের উপরে, কেকটি খেতে ভালো লাগে না। তো চলুন তাহলে মজাদার স্পঞ্জি এবং ভেরি টেস্টি ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে তৈরি করা যায় এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর নিশ্চয়ই কেকটি দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর কতটা মজার, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। তাহলে চলে যাই রেসিপিতে। এর জন্য আমি 2টা ডিম নিয়েছি, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা। আর নিয়েছি 1/4 কাপ অয়েল, ভেজিটেবল অয়েল, আর 1/4 কাপ দুধ, আর নিয়েছি 1/4 কাপ চিনি। মেজারমেন্টগুলো একদম সেম থাকতে হবে। আর নিয়েছি 1/2 কাপ ময়দা, আর ভ্যানিলা এসেন্স ব্যবহার করব 1/2 টিস্পুন। আর নিয়েছি বেকিং পাউডার 1/2 টিস্পুন, দেখতে পাচ্ছেন। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একদিকে সরিয়ে রেখে চলুন তাহলে ফার্স্টে ডিমের ফোম তৈরি করতে হবে সাদা অংশ থেকে। আর এই ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটা আলাদা করা খুব টাফ হয়ে যায় নতুন গৃহিণীদের জন্য, যারা প্রথম কেক বানাতে চান। ডিম থেকে কুসুমটা আলাদা করতে বেশ হিমশিম খান। এর জন্য আমি একটা ট্রিক্স আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, যেটি আপনাদের খুবই উপকারে আসবে আমি আশা করছি। এখন ডিম দুটো নিয়ে নিলাম বোলের ভিতরে ভেঙে। আর এরকম একটা চামচ আছে মেজারমেন্ট কাপের সাথে 1 টেবিল স্পুনের, সেই চামচটি দিয়ে ডিমের কুসুমটি অনায়াসে দেখুন কি ইজিলি তুলে নেওয়া যায়। দেখুন ইজিলি কুসুমটি তুলে নেওয়া যাচ্ছে, তুলে নিলাম। ঠিক এইভাবে আপনারা ডিমের কুসুমটি আলাদা করে নিতে পারেন, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। আশা করছি আপনাদের উপকারে লাগবে। এখন ফোম করে নিচ্ছি একটা বিটার মেশিনের সাহায্যে। আর আপনাদের বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়ে করতে হবে, সেটা তো আর বলে দিতে হবে না, নিশ্চয়ই জানেন আপনারা। খুব ভালোভাবে ফোম করতে হবে। আর ফোমটা এমনভাবে করতে হবে যাতে বাটির সাথে লেগে যায়, বাটিটা বোট করে ধরলেও, উল্টিয়ে ধরলেও ফোমটি না পড়ে যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি উল্টে ধরছি, তাও পড়ছে না, একদম পারফেক্ট ফোম তৈরি হয়েছে। এখন এর ভিতরে অল্প অল্প করে চিনি মিক্স করে দিচ্ছি। একবারে কোনো কিছু মিক্স করবেন না কেকের ব্যাটারের সাথে, সবসময় অল্প অল্প করে সবগুলো উপকরণ মিক্স করবেন। এতে করে কেকটা স্পঞ্জি এবং ফোমটাও নষ্ট হবে না, আর খুবই সুস্বাদু হবে। চিনিগুলো মিক্স করে নিচ্ছি। আর এই মেশানোটা করতে হবে লো বিটে, একদম লো বিটে রেখে মেশাতে হবে। চিনিগুলি মিশে গেলে এখন এর ভিতরে দিয়ে দিব সেই ডিমের কুসুম দুটি। ডিমের কুসুম একটা গলে গিয়েছিল, এই জন্য দুটোই একসাথে দিয়ে দিলাম। এটিও আপনারা পারলে একটা একটা করে দিবেন। বিট করে নিলাম আর দিয়ে দিয়েছি। এখন বিট করে নিলাম কুসুমটি। আর 1/4 কাপ অয়েল দিয়েছি। এখন 1/4 কাপ দুধ দিয়ে দিব। মেপে দেখাচ্ছি আপনাদেরকে, অয়েলটা স্কিপ হয়ে গেছে, আমি দিয়ে বিট করে ফেলেছি। দিয়ে আবার লো বিটে এটা সুন্দর করে বিট করে নিতে হবে। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন, দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, মেশানোটা কিন্তু লো বিটে করতে হবে। ফোম করার পরে কখনোই একদম বেশি বিট দিয়ে মেশানো যাবে না, কোনো কিছুই লো বিটে মেশাতে হবে। এখন সব শুকনো উপকরণগুলো একটা চালনিতে করে নিয়ে চেলে অল্প অল্প করে মিশিয়ে নিব। একটা চালনিতে নিলাম ময়দা 1/2 কাপ আর 1/2 টিস্পুন বেকিং পাউডার নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব। আমি কিন্তু এটি 2 ভাগে মিশাবো, একবারে মিশাবো না। তারপরে ফুল পুরোটাই দিয়ে দিলাম, 2 বারে মিশিয়েছি, আপনারা দেখেছেন। এখন হালকা করে লো বিটে এটিকে মিশিয়ে নিব। এখন এখানে আমি
1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা যদি না চান তাহলে লবণটা নাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। সাইডের যে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা 1 পাউন্ডের মোল্ডে, যে কোনো 1 পাউন্ডের কেক তৈরি করা যায়, একটা মোল্ডের ভিতরে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এগুলো তো সব জানা প্রসেস, তারপরেও বলে দিচ্ছি। আর একটা বাটার পেপার নিয়ে নিলাম, নিয়ে সাইড থেকে ঠিক এইভাবে ময়দা দিয়ে দিতে হবে, তাহলে সাইড থেকে পুড়ে আসে না বা পোড়া লাগে না, আর লেগে থাকবে না বাটির গায়ে। এখন একটু উপর থেকে কেকের ব্যাটারগুলি পাত্রের মধ্যে ঢালতে হবে, এতে করে পাত্রে যে বাবলস তৈরি হয় যে ব্যাটারের ভিতরে, সেগুলো একটু কম হয়। বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো কেকটি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এভাবে 2 বার আস্তে হালকা হাতে ট্যাপ করে নিতে হবে, বেশি ট্যাপ করবেন না, তাহলে কেক কিন্তু ফুলতে যাবে না। এখন ওভেনে দিয়ে দিলাম। 160 ডিগ্রিতে আমি 20 মিনিটের জন্য প্রিহিটেড করে 10 মিনিট প্রিহিটেড করে 20 মিনিট বেক করেছি। দেখুন একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।